ভক্তির কাছে অসহায় ভক্তি ভক্তির দাঁড়াতে ভগবানের কাঁধে উঠতে পারে, কিছু বলতে পারে। ভক্তির দাঁড়াতে ভক্তকে পদাঘাত করতে পারে, কিচ্ছু বলে না। ভক্তি ভক্তির দাঁড়াতে নিজে খেয়ে ভগবানকে দিতে পারে, এটা হচ্ছে ভক্তি, এটা হচ্ছে ভালোবাসা। আপনি ভগবানকে কতটুকু মন দিয়েছেন, কতটুকু ভালোবাসেন, কতটুকু ভক্তি আপনি নিবেদন করেন, তার উপরে বিচার করে ভগবান আপনার কাছে কতটুকু হয়ে থাকবে এবং ভগবানের কৃপা আপনি কতটুকু পাবেন, আপনার ভক্তির উপরে নির্ভর করে ততটুকুই আপনাকে দিবে, ততটুকু হয়ে আপনার কাছে থাকবে। এই জন্য জ্ঞান বৈরাগ্য ঘুম তপস্যা দিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা লাভ হয় ওই কান্তিক যার ভক্তি আছে, সেই ভক্তি। যারা ভক্তিভূত প্রতিদিন নয়নের জল দেয় যে হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই, হে জগতে একমাত্র ভগবান হলে তুমি আর সবাই হলে না। যে ভক্ত প্রতিদিন প্রতিনিয়ত নয়ন জলে আমার ভগবানকে এইভাবে ভালোবাসা অর্পণ করে, সেই ভক্তের কাছেই ভগবান বাধা থাকে, কোন পণ্ডিতের কাছে থাকে না। যারা বড় বড় শাস্ত্র পড়ে ভাবতে পারেন যে তারাই বড় ভগবানের কৃপা বেশি পায় না। যদি বড় বড় শাস্ত্র পড়ে শাস্ত্রজ্ঞ হয়ে পাণ্ডিত্য অর্জন করে ভগবানকে লাভ করা যেত, ভারতবর্ষের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল, তারাই ভগবান নিয়ে নিত। কিন্তু দেখা যায় কি যে লেখাপড়া জানে না, শাস্ত্র জ্ঞান নেই, শুধু নয়নের জল দিয়ে বলে প্রভু আমি কিচ্ছু জানি না, আমি মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, বিধান জানি না, তোমার বিধি জানি না, উল্টা পাল্টা। কারণ বিধান জানে না তো উল্টা পাল্টা দে, ওদের ভিতরে ভয় নাই। যারা এইভাবে ভালোবাসে না ওদের ভিতরে ভয় থাকে, ভয়বিহীন ভক্ত। ভয় আছে কার মনে? ভয় আছে প্রাথমিক ভক্তের মনে। তাই প্রাথমিক ভক্তির বিচার বেশি, কারণ তার মনে ভয় বেশি, ভয় থেকে বিচার হয়। আর যারা ভজন করিতে করিতে ভালোবেসে ভগবানের সঙ্গে একাকার হয়ে যায়, ওদের ভিতরে ভয়ে কাজ করে না, শুধু ভক্তি কাজ করে। আর এই ভক্তিটুকুই হলো ভগবানকে হারানোর মূল। আর এই সেবার মূল হচ্ছে এই ভক্তি। সেবা দিয়ে ভগবানকে তুষ্ট করা যাবে না, কিন্তু ভক্তি দিয়ে করা যায়। এই দনটা হচ্ছে ভালোবাসার দন, কীর্তনটা হচ্ছে একটা ভালোবাসা। এখানে ভক্তি আর ভালোবাসা, অন্য কিছু দিয়ে হবে না। এই জন্য নাম যজ্ঞে যারা ভক্তি দেয় তারা ভগবান নিয়ে বাড়ি যায়, ভালোবাসার বস্তু। যারা ভালোবাসা দিয়ে গ্রহণ করে তারা সেই ভালোবাসার বস্তু পায়, আর যারা করে না তারা কোনোদিন কোনো কালে ভগবানের কৃপা লাভ করতে পারে না। তাই এই মধ্যাহ্ন কালের সময় যখন আসে তখন নিজ নিজ ভক্তিটা দেওয়ার সময় সবাই এখানে চলে আসবেন আর নিজের ভক্তি নিজে দেন। তিনি বসেছেন এখন ভক্তি নিতে, যে তুমি আমাকে দাও, বলছে আমাকে দাও, আপনি দেন। দিতে বসেছেন, উনি নিতে বসেছেন, আপনি দিতেন। কিভাবে দিবেন? শুধু ভক্তি দিবেন। এখানে সেবা সবাইকে দিতে হবে না, গিয়ে মন্দিরে সবাইকে যেতে হবে না, আপনি এখান থেকে দেন। এখান থেকে আপনার মন সেবা লাগিয়ে দেবেন। এখান থেকে যদি আপনার মন
পাচ্ছেন না, নিয়ে আসুন এখানে, এখানে বসুন, বসে বসে ভক্তি দেন। এই জন্য এই নব বৃন্দাবনের আয়োজন করা হয়েছে, যেন ভক্তি নিবেদন করার সুযোগটা হয়। আজকে সুযোগ পেয়েছেন, বৃন্দাবনে এসেছেন, ওই ভারতে পাসপোর্ট ভিসা করে যেতে হবে না, আমার মহাপ্রভু সেই ব্যবস্থা করে দিয়ে গেলেন। তোমার কোথাও যেতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, বৃন্দাবন নিয়ে তোমার ঘর চলে আসবে। তুমি শুধু ঘর থেকে বেড়াও আর ভক্তি ঢুকে দাও। কষ্টটা ভগবান করছেন, আর আমাদের বিনা কষ্টে ভক্তি দিতে বলেছেন। শুধু ঘর থেকে বেরিয়ে আসবেন, দেখুন ওই ঘর থেকে বেরিয়ে আসা যাচ্ছে। আর এত সুন্দর কৃপালু তিনি আমাদের জন্য বৃন্দাবন আয়োজন করে দিলেন। এই বৃন্দাবন আর ওই বৃন্দাবনের মধ্যে কোনো তফাৎ নেই। এই বৃন্দাবনে আসা যে কথা, ওই বৃন্দাবনে যাওয়া এক কথা। এই বৃন্দাবনকে কম ভাববেন না, যেখানে তো পাসপোর্ট করিনি, ভিসা লাগাইনি, গাড়ি ভাড়া লাগেনি, 1 মাস সময়ও লাগেনি, ওটা আবার সই বৃন্দাবন। এই যে আমাদের মনের ভাব, এই ভাবের পরিবর্তন করুন। এখানে বৃন্দাবন, ওখানে সব। বৃন্দাবনে হয় কৃষ্ণ রাধান, সর্বদেবতার হয় এই জন্য যে কদিন বৃন্দাবন আছে, একদিন বৃন্দাবনের সময় দিবেন, বাড়িতে নয়। আত্মীয় নিয়ে গল্প করবেন না, এটা গল্প করার সময় নয়। যদি দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যায়, আর বৃন্দাবন পাবেন না, আর গল্প করতে পারবেন না। নিজের কর্ম করুন আগে। এটা নিজে কর্ম করার সুযোগ পেয়েছে, দেহে তাকিতে প্রাণ, এই প্রাণ যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আমার স্বাধীনতা আছে। এটা আমার স্বাধীনতা, আমি কীর্তনে আসতে পারবো, স্বাধীনতা। এই প্রাণ যখন চলে যাবে, আমি পরাধীন হয়ে যাব। কারো দিন হব, হয়তো বিষ্ণু লোকে গেলে বিষ্ণুর অধীন, জমালয়ে গেলে জমের অধীন, শিলালয়ে গেলে শিবের অধীন, ব্রহ্মলোকে গেলে ব্রহ্মের অধীন। দেখুন, যে যেখানে চলে যাবেন তার অধীন থাকতে হবে, ইচ্ছা করলে পারবেন না। আর এখন আমাদের পূর্ণ স্বাধীনতা। আমি সারাদিন কীর্তনে বসে থাকি, আমার স্বাধীন, আমি কীর্তন করবো না, স্বাধীন। এই স্বাধীনতাই হলো আমাদের এই মুখ্য সময়। এই সুদূরলভ মনুষ্য জনম সার্থক করার সুযোগ হচ্ছে স্বাধীনতা। রাধারানীকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাধে, আমি জীবকে স্বাধীনতা দিয়েছি, সুযোগ করে দিয়েছি, বলে দিয়েছি। এই স্বাধীনতা জীব যদি কাজে লাগায়, প্রত্যেকটা জীব আমার কাছে চলে আসবে। তাই মরা ভালো না, বাঁচা ভালো। কারণ মরলে অধীন হব, বাঁচলে স্বাধীন থাকবো। সবাই স্বাধীনতা চান, বেঁচে স্বাধীনতা দেখাতে হবে। তাই যে পর্যন্ত স্বাধীনতা আছে সেই পর্যন্ত আপনি ভজনটা করতে পারছেন। স্বাধীনতা না থাকলে ভজন। এই জন্য শ্রীবাস নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হে প্রভু, তোমাকে আমি কিছু দিতে পারলাম না, সবাই সবকিছু দেয়। এই যে আমি অসহায়, আমি অকারণ, আমার কিছু নেই, কিছু জানি না, আমি মূর্খ। এই যে নাই, অসহায়, কিচ্ছু নাই, শুধু এভাবে ভক্তি দিয়ে যা, কিচ্ছু লাগবে। এটা হচ্ছে ভজন, এটা ভজনের মূল বস্তু, মূল মন্ত্র। এটা হলো পুঞ্জি, সেবার মূল ধন। এই মূল ধন যার আছে, আর কোনো ধনের কোনো প্রয়োজন নাই। এই ধনে ওই ধনের কাছে